ত্বকের মধ্যে লেবু অ্যাপ্লাই করাটা কতটুকু আসলে ক্ষতিকারক নাকি উপকারী? কারণ আমরা জানি যে লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, এই বিষয়ে আপনার মতামত কি? লেবু সম্পর্কে যদি প্রথমেই বলতে হয়, দেখবেন যে আমাদের দেশে এখন অনেক মা বোনরাই কিন্তু ব্যবহার করে, রান্নাঘরের অনেক প্রসাধনী হিসেবে ব্যবহার করে থাকে। তো লেবু তার মধ্যে অন্যতম। সকালে অনেকেই মনে করে যে লেবু মুখে দেওয়ার সাথে সাথে একটা ব্রাইটেনিং ইফেক্ট পাবে। লেবুতে পিএইচ অনেক বেশি থাকে, এটা কিন্তু হাইলি অ্যাসিডিক। হ্যাঁ, লেবু দেওয়ার সাথে সাথে দেখা যায় টেম্পোরারি কিছু ব্রাইটেনিং ইফেক্ট পাবে, কিন্তু লং টার্ম স্কিন ব্যারিয়ার ড্যামেজ হয়ে যাবে। ত্বক ক্ষতিকর প্রভাব থেকে স্কিন এত বেশি ড্যামেজ হয়ে যাবে, এটা থেকে ঠিকমতো পরের দিকে স্কিনটা রিকভার করাও পসিবল হয় না। লেবুর রস ছাড়াও অনেকে টমেটো ব্যবহার করে। টমেটোতে সাইট্রিক অ্যাসিড আছে, এটা মাইল্ড এক্সফোলিয়েটিভ হিসেবে ব্যবহার করা হয়, ব্রাইটেনিং ইফেক্ট পাওয়া যায়। টমেটোতে ম্যালিক অ্যাসিডও থাকে, একটু ব্রাইটেনিং এফেক্ট পাই, এটা মাইল্ড এক্সফোলিয়েশন করে যেহেতু এটা ত্বকের জন্য মোটামুটি ভালো, খারাপ না। লেবু এবং টমেটোর এটি আসলে কতদিন পর পর ইউজ করলে ত্বককে সেটি ক্ষতি করবে না? লেবু, টমেটো এগুলো যদি ইউজ করা হয় খুব অল্প সময়ের জন্য ব্যবহার করতে বলা হয়। তারপরেও আমি বলি যে লেবুটা ব্যবহার না করাই বেটার। টমেটো ব্যবহার করতে পারেন, 1 থেকে 2 মিনিটের জন্য ব্যবহার করবেন, তারপরে হচ্ছে ক্লিন করে ফেলবেন। সপ্তাহে 1 দিন বা 2 দিন এরকম না, মাসে 1-2 বার ইউজ করতে পারেন, এর বেশিটা। ঘরোয়া ট্রিটমেন্ট হিসেবে অনেকে দইয়ের সঙ্গে অথবা কোনো হলুদের কোনো গুঁড়োর সঙ্গে বা হলুদ বাটার সঙ্গে তারা লেবুটা ইউজ করছে। এক্ষেত্রে আসলে ক্ষতির পরিমাণটাকে একটু কম হতে পারে কিনা? টক দই আপনি ব্যবহার করতে পারেন, এটা মাইল্ড এক্সফোলিয়েটর হিসেবে ভালো কাজ করে। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড থাকে, দেখবেন এটা দেওয়ার পর এক্সফোলিয়েশনের মাধ্যমে এটা ত্বকে ব্রাইটনেস দিতে পারে। তবে প্রতিদিন না, সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন। অনেকের ক্ষেত্রে যাদের সেনসিটিভ স্কিন তাদের ক্ষেত্রে বলবো মাসে 1 বার ব্যবহার করাই বেটার। অনেকের অ্যাকনির প্রবলেম থাকে, তাদের স্কিন তো আরও বেশি সেনসিটিভ, তো তাদের জন্য কি আপনি লেবুর রস যেটা সেটি ব্যবহার করতে আপনি নিষেধ করছেন? অবশ্যই ব্রণ যাদের থাকে তাদের কিন্তু সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়, ইরিটেশন থাকে। সেক্ষেত্রে একটা অ্যাসিডিক ইনগ্রেডিয়েন্ট আপনি ত্বকে সরাসরি অ্যাপ্লাই করছেন, এটা কিন্তু ত্বকে ব্রণটা আরও ওরসেন হয়ে যাবে, এটা কিন্তু খারাপ দিকে চলে যাবে। এটা না ব্যবহার করে লেবুর রস আপনি খেতে পারেন, কিন্তু সরাসরি মুখে দিবেন না, সেটা কোনো মাধ্যমে বা অন্য কোনো কিছুর সাথে ডাইলুট করেও দেয়া ঠিক হবে না। আমরা অনেকেই অ্যালোভেরা জেল ইউজ করে থাকি, এই দুইটা সম্পর্কে জানতে চাই যে এই দুটো কি আমাদের ত্বকের জন্য ভালো কিনা? আপনি অ্যালোভেরা জেল ব্যবহার করে কিন্তু সুপারফিশিয়াল সানট্যান রিমুভ করতে পারেন, কিন্তু এক্ষেত্রে আমি বলবো অ্যালোভেরা জেল যারা পাতা থেকে কেটে এই রসটি ব্যবহার করে এটাতে কিন্তু ক্ষতিকর প্রভাব ফেলে। এটাতে ত্বকে ইরিটেশন হয়, রেডনেস হয়, আর যদি সেনসিটিভ স্কিন হয় পরবর্তীতে এটাতে অনেক ক্ষতি হতে পারে, সুপারফিশিয়াল ব্যারিয়ারটা ড্যামেজ হতে পারে। পরবর্তীতে কোনো ধরনের প্রোডাক্ট বা হচ্ছে অন্য কোনো ধরনের মেডিসিন ব্যবহার করলেও ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, স্কিন ড্যামেজ হয়ে যায়।